পবিত্র আশুরার দিন আমরা যে সমস্ত আমলগুলো করব ইনশাআল্লাহ আজকে আমরা এগুলো জেনে নেব এবং মনোযোগ সহকারে এগুলো একটু শ্রবণ করব। আশুরার দিনে আমাদের জন্য এক নাম্বার হলো রোজা রাখা। এটা কোনো ফরজ নয়। ভাত যদি আমি না খাই আমার শরীর হৃষ্টপুষ্ট হবে, আমি শরীরে শক্তি পাবো না, আমি ইবাদত করতে পারবো না। আমি আমার জীবনটাকে কাজে লাগানোর জন্য ভাত এটা আমার জন্য জরুরি হয়ে গেছে, নইলে ভাত এটা কোনো ফরজ না। ঠিক তেমনি আশুরার রোজা এটা আমাদের জন্য ফরজ নয়, কিন্তু ফরজ না হলেও আমরা যেহেতু গুনাহগার বান্দা, আমাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলো যদি আমরা মুছে দিতে চাই, এটা আমার জন্য আমাকে অবশ্যই আবশ্যক করে নিতে হবে। হযরত সাইয়্যিদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতে লাগলেন, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি আশুরা। আল্লাহর রাসূলের দরবারের মধ্যে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজাটা কি? ফাকালা আহাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি এই দিন যে ব্যক্তি রোজা রাখলো, এই একটা রোজার কারণে আল্লাহ জাল্লা শানুহু এক বছরের গুনাহ মাফ করে দেবে। এটা ছিল মুসলিম শরীফের এবং আবু দাউদ শরীফের। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, সুমু ইয়াওম আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিন রোজা রাখো, ইহুদিরা সারা আশুরার দিনে রোজা রাখে, তোমরা আশুরার দিনের আগের দিন অর্থাৎ 9 তারিখ রোজা রাখো, আর তোমরা যদি সেটা না পারো তাহলে তোমরা 11 তারিখ রোজা রাখো, অর্থাৎ তোমরা আশুরার দিনের আগে অথবা পরে একটা রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করো। এখন আমরা ইহুদিরা সারা যা করে আমরা তা করি। কথা বলেন, আমরা কি বিরোধিতা করি? না, আমরা বরং তারা যা করে আমরা তা করি। তারা যেভাবে করে রাখি বাঁধে আমরা সেভাবে রাখি বাঁধি। তারা যেমন বিবাহের মধ্যে নাচ গান করে আমরাও বিবাহের মধ্যে নাচ গান করি। তাইলে আমরা কি ইহুদিদের খেলাফ করলাম নাকি তাদের মতো করলাম? কথা বলেন, আমরা মুসলিম, আমরাই মডেল, আমাদের থেকে তারা শিখবে। আমরা মুসলমান থেকে ইহুদি খ্রিস্টান শিখবে, যে আমরা তাদের থেকে শিখবো কেন? কথা বলেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপরে আশুরার দিনের দ্বিতীয় নম্বর আমল, 2 নম্বর আমল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, মান সামা আশুরা ফাকান্নামা সামাস সানাত। যে ব্যক্তি আশুরার দিন একটা রোজা রাখলো, ওই ব্যক্তির আমলনামায় পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 2 নম্বর আমল যেটা, ওয়ামান তাসাদদাকা ফীহি কাসাদাকাতিস সানাতি। যে ব্যক্তি আশুরার দিনে সদকা করলো, ওই ব্যক্তি পুরো বছর দান করার সওয়াব আল্লাহ দান করবে। প্রথম নাম্বার রোজা রাখা, 2 নাম্বার সদকা করা, দান করা, 3 নাম্বার আমল হলো তওবা করা। কি করা? একটু বড় করে বলি, কি করা? মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনুল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে পাকের মধ্যে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, রমাদানুল মুবারকের রোজা তো আমাদের জন্য ফরজ, রমাদানুল মুবারকের রোজা ছাড়া আর কোন মাসের মধ্যে আমরা বেশি বেশি রোজা রাখব? আল্লাহর রাসূল এই ব্যক্তির উত্তরে বলতে লাগলেন, তোমরা যদি রমাদানুল মুবারকের মাসের পরে আবার রোজা রাখতে চাও তাইলে তোমরা মুহররমুল হারাম মাসে রোজা রাখো। ফাইন্না শাহরুল্লাহ, কারণ এই মুহররমুল হারামের মাস, এটা হলো আল্লাহর মাস। এই মুহররমুল হারামের মাসের মধ্যে একটা দিন আছে, যেই দিনের মধ্যে আল্লাহ একটা জাতির, একটা গোত্রের, একটা সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছে। যেই দিন আল্লাহ একটা সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, এমন একটা দিন আছে যেটার নাম আশুরার দিন। একটু বড় করে বলেন।
ওয়া ইউতাবু ফীহি আলা আখিরিন। শুধু আল্লাহ জাল্লা শানু আগেকার একটা সম্প্রদায়ের গুনাহ ক্ষমা করেছেন, তাদের তওবা কবুল করেছেন, তাদের তওবা কবুল করেছেন তা নয়, বরং আল্লাহ জাল্লা শানু পরবর্তী কওম যারা আছেন তারাও যদি আল্লাহর কাছে এই আশুরার দিন চায়, তারাও যদি আল্লাহর কাছে এই আশুরার দিন তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করে নেয়। প্রথম নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তওবা। এবার আসুন 4 নাম্বার নামাজ। 4 নাম্বার নামাজ। 4th নম্বর আমল হলো নামাজ। হযরতে সাইয়্যিদানা পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী কিন্দিল আরশে নুরানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আমরা সবাই মানি কিনা? কথা বলেন, মানি কিনা? কেমন মানি? শুধুমাত্র খতমে গোসিয়া পড়ব, খতমে গোসিয়া করে তাবরুকের প্যাকেটটা পকেটে নেব, তারপর বাসায় চলে যাব, এটার নাম গৌসে পাককে মানা নয়। গৌসে পাককে যদি মানতে হয়, গৌসে পাকের যে সমস্ত আমলগুলো, গৌসে পাক কিভাবে করে নামাজ পড়েছেন, গৌসে পাক কিভাবে করে আমল করেছেন, আমি পুরোপুরি করতে না পারলেও চেষ্টা করতে হবে। কথা বলেন, গৌসে পাকের ভক্ত দাবি করেছি, গৌসে পাক ফজরের নামাজ ওযু দিয়ে এশারের নামাজ পড়েছেন, এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, গৌসে পাক সারা রাত জেগে ইবাদত করেছেন, আমি সারা রাত ইবাদত করতে না পারলে 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারি। 5 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দিয়েছেন, গৌসে পাকের ভক্ত দাবি করার দরকার নেই। আপনি গৌসে পাকের ভক্ত দাবি করে আপনি গৌসে পাকের বদনাম করবেন। কথা বলেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গৌসে পাকের একটা কিতাব, এই কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন। যাদের সম্ভব হয় কিনবেন, কিনে পড়ে নেবেন। এগুলো আমাদের পড়া দরকার আছে। এখানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের অজানা। তো গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে পীরানি পীর দস্তগীর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতে লাগলেন আশুরার দিনের নামাজ সম্পর্কে। আশুরার দিনের নামাজের 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? আশুরার দিনের নামাজ আদায় করার 3টা পদ্ধতি। এটা বর্ণনা করেছেন পীরানি পীর দস্তগীর গুনিয়াতুত তালিবিনের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে। প্রথম পদ্ধতি, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং 50 বার সূরা ইখলাস পড়বেন। এভাবে করে 4 রাকাত এক নিয়তের মধ্যে আদায় করবেন। অর্থাৎ 4 রাকাতের নিয়ত করে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 50 বার সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা 50 বার সূরা ইখলাস, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা 50 বার সূরা ইখলাস। এভাবে করে আদায় করবেন। আল্লাহ জাল্লা শানুহু 50 বছরের গুনাহ মাফ করবেন এবং নূরের প্রসাদ আপনার জন্য জান্নাতের মধ্যে বরাদ্দ করবেন। দ্বিতীয় নাম্বার ছিল কি রকম? দ্বিতীয় নাম্বার পদ্ধতি, আবার বলছি, দ্বিতীয় নাম্বার পদ্ধতি ছিল সূরা ফাতিহা, সূরা জিলজাল, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়বেন এবং শেষে 70 বার আল্লাহর রাসূলের দরবারে দুরূদ শরীফ আদায় করবেন। এটা হচ্ছে 2 রাকাত করে 4 রাকাত আদায় করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু 50 বছরের গুনাহ মাফ করবেন এবং আল্লাহ জাল্লা শানুহু একটা নূরের প্রসাদ ওই জান্নাতের মধ্যে উপহার হিসেবে দেবেন। 3 নাম্বার বলেছিলাম প্রতি রাকাতের মধ্যে একবার সূরা ফাতিহা এবং 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। 4 রাকাতের নিয়ত হোক, 2 রাকাতের নিয়ত হোক, এভাবে যে ব্যক্তি আদায় করবেন আল্লাহ তার জন্য 50 বছরের গুনাহ মাফ করবেন এবং তার জন্য একটা জান্নাতের মধ্যে স্পেশাল নূরি প্রসাদ তাকে আল্লাহ গিফট হিসেবে দান করবেন। মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করতে লাগলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস আছে যেগুলো আমার রাসূল কখনো ছাড়তেন না। 4টা বিষয় আছে যেগুলো আমার রাসূল কখনো ছাড়তেন না। এগুলো কি? 1 নাম্বার সিয়ামু আশুরা ওয়াল আশরা। প্রথম নম্বরে হলো আশুরার দিনের রোজা রাখা এবং ওয়াল আশরা এবং জিলহজ মাসে 10টা রোজা রাখা। অর্থাৎ প্রথম জিলহজ মাসের কুরবানির মাসের মধ্যে প্রথম 9টা রোজা রাখা, জবেহ করার আগ পর্যন্ত না খেয়ে থাকা, ওই 10টা রোজা আমার রাসূল ছাড়তেন না। এবং ওই মুহররম মাসে আমার রাসূল আশুরার রোজা ছাড়তেন না। এরপরে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের মধ্যে 3টা রোজা। এটা হলো 13, 14, 15 এই 3টা রোজা আমার রাসূল কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনে ক্বাবলাল ফজর, এবং ফজরের আগে অর্থাৎ ফজরের জামাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় আমার রাসূল কখনো ছাড়তেন না।
এখন প্রশ্ন হলো ফজরের সময় 2 রাকাত সুন্নাত আদায় করার জন্য ফজরের নামাজ তো পড়তে হবে। কথা হয় ফজরের নামাজ তো পড়তে হবে। আমি ফজরের নামাজই পড়ি নাই, ফজরের সময় সুন্নাত আমার রাসূলের সুন্নাত করতে কি আদায়? কথা বলেন না। আপনি ফজরের নামাজ আদায় করে বের হয়েছেন, আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন।